মুরগির গোস্ত দিয়ে পটল, আলু আর কাঁঠালের বিচি খেতে আমার অনেক ভালো লাগে। তা আমার কি কি উপকরণ মশলা: তেজপাতা, দালচিনি, কালো এলাচ, সাদা এলাচ, আদা, রসুন, ধনে, জিরা, হলুদ, লবণ, তেল, লবণ স্বাদ মতন। পটলগুলো এভাবে কেটে নিলাম, কাঁঠালের বিচি কেটে নিলাম, আলু কেটে নিলাম, দুটি মুরগি ধুয়ে পরিষ্কার করে নিলাম। পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে না, অন্য তরকারির জন্য কাঁচামরিচ কেটেছি। কড়াইটা গরম হতে দিলাম, তেল দিলাম, একটু পটল আলু ভেজে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তেল গরম হয়ে গেছে, আলু ছেড়ে দিলাম, পটল ছেড়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, 1 চিমটে হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ব্রাউন কালার ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এই তরকারি রান্নার সব কিছুই ভেজেই নিচ্ছি। মুরগির গোশটাও সুন্দরভাবে কষে নেব। এই কারণে গরম পানি দিলাম, নর্মাল পানি দিলেও দিতে পারেন, গরম পানিটা দিলে একটু বেশি ভালো হয়, যেহেতু সব কিছুই রান্না করা থাকবে। 90% ভেজে নিলাম, ভেজে নেওয়া শেষ। এখন আমি আলু পটল তুলে নিব। উঠাওয়া শেষ। ওই একই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা তুলতে চাইছিলাম কিন্তু বেশি ভেজা হয়ে গেছে, তা আমি এই কারণে পানি দিয়ে দিছি, পেঁয়াজটা তুলতে পারি না। পেঁয়াজটা দিলে বেশি ভালো হয়। তো পরে যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা করে নেব, ওই সময়টা আমার আর হয়ে ওঠে নাই। তো পানি দিলাম, তলাটা যদি লেগে যায়। উপকরণ মশলা দিয়ে দিলাম, রসুন হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, ধনে জিরা হাফ চামচের একটু বেশি, লং, সাদা এলাচ, দালচিনি, কালো এলাচ, তেজপাতা। আর ঝালটা পরিমাণ মতোই দিবেন, আমি ঝাল যেমন খাই সেভাবেই দিলাম। লবণও স্বাদ মতন। একবার মশলা কষানো হয়ে গেছে, দ্বিতীয়বার মশলা কষে নেব। একটু গরম হয়ে আসলে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। আমি কাঁঠালের বিচি সেদ্ধ করে নেব। অনেকে আগে থেকে ভাপ দিয়ে নেয়, ওইভাবে নিলেও নিতে পারেন। আমি শুধু এইভাবেই খেয়ে নেই, এভাবেও করি ওভাবেও করি আমি। তা আমি এখন ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তা আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, তেল উঠে গেছে কাঁঠালের বিচির। এখন গোশগুলো আমি সুন্দরভাবে কষে নেব। আর তরকারি যত কষানো যাবে তরকারি তত টেস্ট হয়। যেগুলো কষানো তরকারি সেগুলো কষানোই হয়। ঢেকে দেব। পানি দিলাম না, মুরগির গোশের মধ্যে পানি উঠে যাবে। এটা সোনালি মুরগি বেশি সময় লাগে না সেদ্ধ হতে। হ্যাঁ, দেশি মুরগি যদি হয় তাহলে গোশটা আগে করে নেবেন আর কাঁঠালের বিচি পরে দিবেন। তো সোনালি মুরগি দেখে কাঁঠালের বিচি আগে দিলাম, গোশটাই পরে দিলাম। তা আমার গোশটা হয়ে এসছে, আর একটুখানি হবে, ঢেকে দেব, অপেক্ষা করব 5 মিনিটের মতন। তেলটা উঠে আসছে, আমি 1 ফোঁটা পানি দেই নাই, মুরগির গোশেরই পানি। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে পটল আলু ভেজে নিয়েছিলাম, এর মধ্যে পটল আলু দিয়ে একটু কষায় নেব। কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব, কষায় নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। একটু কষানো শেষ, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু সেদ্ধ হোক। 90% তো সেদ্ধ হয়েই গেছে, তারপরে একটু মোলায়েম সফট হবে। এর ফাঁকে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ভিডিও অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, ঝোলের পানি দিয়ে দিলাম, গরম পানি, তো সময় লাগবে না। তা আমি আর একটু ঝোল দেব, একটু কম মনে হচ্ছিল, দিলাম। লবণটা এর ফাঁকে দেখে নিলাম, তা লবণ একটু লাগছে, দিলাম। তা সব কিছু ঠিক আছে, ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট অপেক্ষা করব। আমার 10 মিনিট অপেক্ষা করা শেষ, ঢাকনা উঠে নিলাম। তা আমার লবণ ঝাল সব কিছুই ঠিক আছে। একটু বেরেস্তা দিলে একটু তরকারিটা আরও একটু টেস্ট হইতো। ওই যে বললাম, বেরেস্তাটা একটু তুলতে দেরি হয়ে গেছে, তাই পানি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার রান্না শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।